জয় শিবচণ্ডী দণ্ডবোধ। আমরা দেখির পাছি যে কয়েকদিন থাকে আমার এটাকার যে বুদ্ধিজীবী মানুষগুলো আছে, যেমন উকিল অ্যাডভোকেট উত্তম বর্মন, গায়ক মনীন্দ্র দা, সোশ্যাল মিডিয়াত আরও 10-12 জন, তারপরে শিলিগুড়ি থেকে কয়েকজন, এইরকম কিন্তু আমার এটাকার বা লোয়ার আসাম থেকে আমার এটাকার যে কোচ রাজবংশী বুদ্ধিজীবী মানসিগুলো আছে, ইমরে কিন্তু একতার বার্তা কিন্তু বারবার দিবাদ হচ্ছে, কিন্তু আমার মানসিকগুলা আজকে একতা হওয়া হচ্ছে না। আমার দেশীয় সংগঠনগুলো আজকে একতা হওয়া ধরছে না। তার ফলস্বরূপ কী হওয়া হচ্ছে তোমরা নিজে দেখি দিচ্ছেন। কালকে একটা খবর দেখলাম আসামত, কি দেখলাম সেটা একজন কি গোলকগঞ্জ ধুবড়ি জেলার তামারহাট জাগাত একজন মনোহর রায় নামে একজন রাজবংশী কোচ রাজবংশী ভাইও ভারপ্রাপ্ত সেটাকার ওসি ডাঙায় মারি ফেলেছি। তো আমার মানসিক এমন পরিস্থিতি আসি হচ্ছে না, আমার পিছনত যদি এই সংগঠনগুলো আমরা শক্তিশালী করিবেন না পাই, আমার মানসিক ডাঙেয়া মারি ফেলাবে, টিকা ছটেয়া মারি ফেলাবে, চিকিৎসা করে যাবেন, চিকিৎসা না পাইয়া মরি যাবে। আমার মা ও বোনের ঘরের উপর দেখলেন কয়েকদিন আগত আসামত আক্রাসুর আন্দোলনের উপর কীরকম অত্যাচার করিল, ডাং মার শুরু করিল, লাঠিচার্জ করিল। আমার ওয়েস্ট বেঙ্গলত একবার পুলিশ যে বুকত গুলি করে মারিল। তো এই দিনের পর দিন কিন্তু এগুলো না মানে বাড়তেই থাকবে। যত আমরা সচেতন হব না, যত আমরা নিজের ঘমণ্ড দেখে সংগঠনগুলো একটু হবো না, আমার নিজের দেশীয় সংগঠনের নেতাগুলা আরেক দেশীয় সংগঠনের নেতার গু দেখে দেয়, বিভেদ সৃষ্টি করে, আমার নিজেদের মধ্যে একতার বার্তা না দিয়ে আমরা নিজেদের মধ্যে কেশাল সৃষ্টি করে। এগুলা যতদিন আমরা মানে একত্রিত হওয়ার পাবো না, আমার দেশীয় সংগঠনক শক্তিশালী করির পাবো না, আমার মানসিক ডাঙে মারি দিচ্ছে, আমার মা বোনের উপর ডাঙে মারি দিচ্ছে, আমার মা বোনের উপর রেপ হওয়া হচ্ছে। এই যে তুফানগঞ্জতে আমার মা বোনের কী হল, রেপ হল। তো এগুলো বিষয় কিন্তু দিনের পর দিন হয়ে যাবে। তোমাকে এই খবরটা হয়তো যাই যাই দেখেনি, তার জন্য আমি একবার দেখে দিচ্ছি, দেখো। ধুবুরী জেলার তামারহাট আরক্ষী থানার ভারপ্রাপ্ত বিষয়া কপিল বড়াই মনোহর রায় নামের একজন নিরীহ খাঁটি খাওয়া কোচ রাজবংশী যুবকক বলবৎভাবে ডাঙিয়া মারি ফেলা কার্যক তীব্র গরিহনা জানাইল ধুবুরী জিলা কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলে। লগতে এই ঘটনার উচিত তদন্ত আরও দোষী আরক্ষী বিষয়ার উপযুক্ত শাস্তির দাবি গোলকগঞ্জ থানা ধুবুরী জিলা কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের গঢ়িয়া আর্য কোচের নেতৃত্বত এখন এজাহার দেওয়া হয়। আজি যিটো ঘটনা হৈ গ'ল তামাৰহাটৰ মেজপাৰা গাঁৱত, আমাৰ কোচ ৰাজবংশী জনগোষ্ঠীৰ এজন উদীয়মান যুৱক মনোহৰ ৰায়ৰ যি মৃত্যুৰ বাতৰি আমি পাইছোঁ, সেইটো আমি খুবেই মৰ্মাহত হৈছোঁ। কিয়নো ধুবুৰী জিলাৰ প্ৰশাসনে বাৰে বাৰে কোচ ৰাজবংশীসকলক টাৰ্গেট কৰি লৈছে। ইয়াৰ আগত আক্ৰাসুৰ আন্দোলনক মুক্তিমূল কৰাৰ কাৰণে প্ৰশাসনে বৰ্বৰ অত্যাচাৰ চলালে। আজি এই শাৰদীয় দুৰ্গা পূজা উৎসৱৰ সময়তে এটা পৰিয়ালৰ এজন যি মানে উপাৰ্জনৰ পথ দিয়ে গোটেই পৰিয়ালটোক দেখলেন এই জিনিসগুলা যে যেমন দিনকে দিন বাড়তে থাকবে। এইবার কমপ্লেনটা কাই করলে, কেএসডিসি থেকে করলে। আগের বার করে থেকে করছিল কোন সংগঠনের উপর, আক্রাসুর উপর। তো তখন যেভাবে আক্রাসুর উপর করছিল, আলাদা সংগঠনগুলো বেশি সমর্থন করে নেই। এইবার কেএসডিসি থেকে করবে, এইবার আক্রাসুর উপর চুপ থাকবে, বা আলাদা যে দেশীয় সংগঠনগুলো আছে বা নেতাগুলো আছে এগুলো চুপ থাকবে। এই একটা যদি প্ল্যাটফর্মে যদি শোকায় থাকে, এগুলো জিনিস করিবার আগত 10 বারকে 100 বার ভাবিবে আমরা। এই একটা জিনিসে তোমরা দেখো, এটা যদি সবাই যদি প্রোটেস্ট করে, সবাই যদি বিরোধিতা করে, উত্তরবঙ্গ, লোয়ার আসাম, গোটায় কামতাপুরের চোখ গরম হয়ে যাবে, কিন্তু কিংবা এক জায়গাতে সংগঠন করিবে না। এটা আমার নেতালার একটু ভুল। যতদিন অ্যাক্টিভ হবেন না আমার সাধারণ মানুষের উপর এইরকম চরমভাবে অত্যাচার হইতেই থাকবে দিনের দিন। তোমরা যদি সত্যিই আমার জাতি দরদি নেতা হন, তাহলে এই আলাদা আলাদা করে সংগঠন বাদ দাও, এক হওয়ার চেষ্টা করো। কমসে কম একও যদি না হন, ঘটনাগুলো যে ঘটিত হচ্ছে, এটা একটা মার্ডার, ওটা একটা মনে করো এটা মার্ডারে ডাঙিয়া মারি ফেলাইছে, তাহলে এটা কী কোয়া যাবে? খুন করে ফেলাইছি আমার লোক, মা বোনের উপর অত্যাচার। কমসে কম এই যে প্রোটেস্টগুলো কমসে কম এক হয়া করো। এক হয়ে যদি প্রতিবাদ হয়ে যদি তোমরা যদি না দাঁড়ান,
তাহলে তো খুব বিপদত পড়ে যাবে আমার জাতির মানুষগুলা।